সব কোষ সুস্থ কথাটা হয় না, হতে পারে না, মেজরিটি সুস্থ। কারণ কি, আমার শরীরে সবসময় জম্বি সেল আসবে, কিছু ডিফেক্টিভ জিনিস তৈরি হবে, কিন্তু আপনার ইমিউন সিস্টেম ভালো থাকলে, সব কিছু ভালো থাকলে এটা আবার বডি ওই ড্যামেজ সেলটা রিপেয়ার করে আবার ভালো সেল দ্বারা এটাকে রিপ্লেস করবে। এটাই হলো অটোফেজি, এটাই রোজা, এটাই রোজার উপকার। এটার কারণে নোবেল প্রাইজ পেয়েছেন জাপানি বিজ্ঞানী অসুমি 16 সালে, বুঝতে পারছেন? আর আমরা ওই নোবেল উইনিং এই বিজ্ঞানটাকে চর্চা করার মাধ্যমে আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে তারা ওষুধ মুক্ত হয়ে, রোগ মুক্ত হয়ে এখন সুস্থভাবে তারা চলাফেরা করে। তো কি এই যে রোজা, কি ওই যে যা আমরা সবসময় রাখি, তাহলে ওটা দিয়ে উনি নোবেল পালেন আর আমরা এটা দিয়ে ভালো হতে পারলাম না। কারণ কি? কারণ হলো পেঁয়াজ, বেগুনি, তারপর হলো শরবত, তারপর হলো যে রোজার মাসে যে 3 গুণ খরচ হয়, খাবার খরচ, এই সব কারণ। যে রোজার মাসে খাইছে 3 গুণ বেশি, কারণ বাজার খরচ হয়েছে অন্য মাসের চেয়ে 3 গুণ জাদা বেশি। আর ঈদের দিন খাইয়া ডায়রিয়া হয়েছে না অনেকের, নাকি? ঠিক আছে, তাহলে আমরা কোষের অবস্থা জানার জন্যে, তাহলে কোষ ভরাট আছে হোমায়ার, কোষ মানে কোষে ইনফ্লামেশন আছে সিআরপি, টিজিএইচ রেশিও দিয়ে অক্সিডাইজ কোলেস্ট্রলের মাত্রা দেখব, ভিটামিন ডি দিয়ে আপনার ইমিউন সিস্টেম, ভিটামিন ডি হচ্ছে ইমিউনোমডুলেটর। তো ভিটামিন ডি কোন কোন খাবারে টাবার এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা চলতেছে, আবারও সামনে আলোচনা চলবে ইনশাল্লাহ, আলোচনা কন্টিনিউ চলবে।